বেসরকারি কোম্পানি গাড়ি এখানে তো তারা ঠিকঠাক করে এগুলো ধরে না। আজকে খাইস্তা পাবে না, রুলস তো সবার জন্য সমান। রুলস সবাই, ওনারা সকালে আসেন 9টা বাজে, 9টা বাজে গাড়ি নেয়। তাহলে আমাদের এখানে বসাই দেন আপনারা। আপনারা সকালে আমি কথা বলি, কর্মকর্তারা আসে সকাল 7টা বাজে গাড়িগুলো তোয়, রাত 9টা বাজে, 8টা বাজে, 7টা বাজে নেয়। তো তারা যদি এরকম সরকারি রাস্তা ব্যবহার করতে পারে, আমরা জনগণ পারবো না কেন? তাদের জন্য যদি আইন কোনো কিছু না, আমাদের জন্য সবকিছু আইন। আমরা গরিব মানুষ, আমরা জনগণ পাবলিক ফুটপাতে করে খেলে, এর জন্য আমার আইন। সরকারকে এটাই বলে দিচ্ছে যে কর্মকর্তা করে সার দিবেন, জনগণের সবাই ধরবেন। আপনারা বলেন আমার ঠিক ছিল না, এটা আমি মানি। আরো কতদিন কাগজ আছে ধরেন, তাদেরকে কাগজ ঠিক আছে, সবার কাগজ কি ঠিক আছে? সরকারি কর্মকর্তার গাড়ি কিন্তু ঠিকঠাক থাকে না কাগজপত্র এখন। আপনার তাদের এটা দেখেন, চেকিং করে। আমার তো অন্যায় সাথে আমরা মানি। এখানে এবার আপনার কোম্পানি গাড়ি, তারপরে আপনার সরকারি গাড়ি, বেসরকারি গাড়ি এসে সারাক্ষণ পড়ে থাকে রাইট বি রাইট। এখানে ভালো, এটাই গ্যারেজ, সরকারি রাস্তা এটাই গ্যারেজ ভাইবা, ফিরে চলে জায়গা। এটা দেখেন আপনারা, এটা দেখবেন না। আমরা এলাম সাধারণ মানুষ, আমরা একটু তুইছি, আমাদের অন্যায় আমরা গাড়ি নিয়ে গেছেন না। কতদিন ধরে পড়ে আছে আপনার গাড়ি? আমাদের গাড়ি এটা ভাই 2-3 দিন পরে দিচ্ছে। আমাদের এটা থুইছিলাম না, বলছেন 2-3 বছর না 2-3 বছর। এটা মানুষের নান্দন কথা বলবে। আমাদের এখানে রাখার পরে না, না এটা নষ্ট 1.5 বছর ছিল এখানে। আমাদের এখানে রাখছি, টায়ার নিয়ে গেছে, টায়ার চুরি করে নিয়ে গেছে। এখানে ভালো গাড়ি না তুইছি, টায়ার নিয়ে গেছে, ব্যাটারি নিয়ে গেছে। এটা অক্ষম, এটা নিলে তো আমাকে যে কোনো কি বলে এটা আইন না টাইনা নিতে হবে। এটা তো ছোটখাটো জিনিসটা কান্দে করে মাথা আমরা নিয়ে যেতে পারবো। আর এটা ঠিক করতে গেলে আমাদের টাকা লাগবে। আমরা টাকাটা হাতে আসলে আমরা ঠিক করে নিয়ে যাবো। আমরা বলছি অফিসের দিকে বলছি, আপনারা যে এখানে দোকান বসান, ওই যে উপরের কর্মকর্তারা এসে অভিযোগ দিয়ে গেছে যে এখানে এরা বসে। এখন একটা কথা বলি, তাহলে ঠিক আছে আমরা এখানে করি, অফিসের লোক কিছু আমাদের হেল্প করে, এখান থেকে চা নাস্তা ওনারাও খায়। বললে শুনে, না বললে কেউ শুনবো না। এই অফিসে যত স্টাফ আছে সবাই এখানে এসে 100-200 টাকা চা নাস্তা খায়। এমনকি আপনি জালিয়াতে যত আপনি কি বলে এটা সার্টিফিকেট এখানে অফিসে কর্মকর্তারা বানায় আমাদের কাছে পাবলিক আসে, আমরা বলি, ওনারা নিয়ে নিয়ে কাজ করে দেয়। তার মানে তাহলে তো এই অপরাধের সাথে আপনারা জড়িত। আপনি আমরা করি না তো, আমরা করি না তো, আমরা করবো কোথা থেকে? এটা তো অফিসে কর্মকর্তারা করে, এটা সচিব সবাই জানে, জানেন এমন কেউ না। এই সচিব হইতে আপনার মেম্বার, আপনার কমিশনার সবাই জানে। এখানে অফিসে কোন অফিসের কথা বলছো? কারিগর শিক্ষা বোর্ড, আমি কারিগর শিক্ষা বোর্ডের কথা বলতেছি। ওনাদের স্টাফ এখানে এসে আমাদের কাছ থেকে কাজ চায়, যে সার্টিফিকেট সমস্যা হতে বয়স সংশোধন বা নাম পরিবর্তন, ফেলগুলো ফাঁস করে হ্যাঁ আমাদের বলে। আমরা তো এরকম জানি না, আমরা তো শিক্ষিত না। ওনারা জানে, ওনার কাজ দেখেন এইটা কথা বলছেন ভাই। আমাদের উপরে তো জুলুম করে না, আপনাদের একটু ওনাদের দিকে একটু ফোকাস করেন, দেখবেন বহুত কিছু বাইরে আছে। 2-1 জন কর্মকর্তার নাম বলেন তো, এর সুবিধা নেই। 2-1 জন জানেন কে ভয় কিসে? ভয় কিসে? ওনারা যদি আমাদের ক্ষতি করতে পারে, আমরা পারবো না কেন? এটা ক্ষতি না, যেটা সত্যি কথা। তারাই উঠাই দিছে মূলত আপনাদের। হ্যাঁ, তারাই এগুলি করছে, আমাদের করছে। আমরা এখানে চলে আমরা খাইতে পারি। 2-1 জন কর্মকর্তার নাম কত যে সুবিধা নেই? না, নাম বলাতে শুধু ছোটবেলা না, বড় জনই আছে। আর বড় জন নাম নিলে আমার ভাইয়ের অসুবিধা হবে। কথা বলছেন ভাই? এই যে আমার ভাই কারিগর শিক্ষা চাকরি করতে 17 বছর চাকরি করছে, এরকম একজন মানুষের শুধু একটা কথা বলছে, আমার ভাইয়ের চাকরি থেকে আউট করে দিছে। নাম তার হানিফ। আর অনেক কথা বলছেন। এখন আমার বর্তমানে আমার লোক আছে আরো 2 জন চাকরি করে, তাদেরও আউট করে দিব। তাহলে আমার একটু জন্য তাদেরকে বঞ্চিত করা হইতেছে, তার ফ্যামিলি কষ্ট হইব। তার জন্য চাই না, শুধু একটুকে বলি যে সরকারি কর্মকর্তাও কিছু ভুল আছে, এগুলো সবার দৃষ্টি আকর্ষণ করতে বলতেছে, তাদের প্রতি একটু ফোকাস করেন আপনারা। শুধু সাধারণ জনগণের প্রতি আমাকে এত অত্যাচার করেন না।